করতে হতো। আসলে আমরা না জাতি একটা ক্রান্তিকাল যুদ্ধ করছি। যে শক্তি বলে আজকে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, সেই অধ্যায়ের অগ্রনায়ক হচ্ছে তোমরা। ঠিক না? ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে হয়তো একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এইভাবে চাওয়াটা ছিল, প্রত্যাশাটা ছিল অন্যভাবে। যা হোক, যা ঘটে গেল সেটা রক্ষা করার দায়ভার কিন্তু আমার তোমাদের। যারা ঘটালো এবং যা ঘটলো এবং ভবিষ্যতে যা ঘটবে, সার্বিক পরিস্থিতির দায়ভার কাদের? হ্যাঁ, তোমাদের দেখানো পথেই আমরা অগ্রসর, তোমাদের দেখানো পথেই আমরা উদ্দীপ্ত, তোমাদের দেখানো পথেই আমরা দুঃসাহসী। আমাদের সাহস, বল, সব ভরসা কারা? হ্যাঁ, এটা আজকে আর অস্বীকার করার উপায়। কিন্তু তোমাদের কাছে আমাদের কিছু চাওয়া। আমরা এখানে এসেছি কিসের জন্য? উত্তরটা ভালো হলো। আমরা এসেছি এখানে কিসের জন্য? লেখাপড়া করার জন্য, আমি পড়াশোনা করার জন্য। ঠিক না? আমাদের সংস্কৃত ভাষায় একটা কথা আছে, একটু আগে একজন বললো, ছাত্রলোক অধ্যয়ন তপ। ছাত্রদের অধ্যয়ন করায় তপস্যা, একমাত্র গুরু। এই একটা দিক আজকে ছাত্র আন্দোলনের যে অগ্রনায়ক, এই একটা দিককে প্রতিবাদটাই গুরুত্ব দিয়েছে যে শিক্ষাঙ্গনে কোনো প্রকার রাজনীতি, কারণ আমাদের কাজটা হচ্ছে হলো পড়াশোনা করা, লেখাপড়া করা। এই যে কমন শব্দ কয়টা আছে? লেখাপড়া, পড়াশোনা। লেখা পড়া আছে দুইবার, আরেকবার আছে কি? শোনা। না, ঠিক না? লেখাপড়া, পড়াশোনা, একটা আছে লেখা, পড়া আছে দুইবার। পড়া, তারপর তাহলে কি করতে হবে? শুনতে হবে। কার কথা? শিক্ষকদের কথা। ক্লাসে মনোযোগ সহকারে শুনতে হবে, তারপর সেটা এই তো ধরতে পারছি, সেটা রাইট করতে হবে, লিখতে হবে, তারপরে করতে হবে, বাড়িতে গিয়ে করতে হবে। এই কাজটা হলো আমাদের করতে হবে। এটা যে যত বেশি করবে, the more you read, the more you learn। যতই পড়িবে ততই শিখিবে। এই জন্য আমাদের এই বিষয়গুলোর উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এইটাই আমাদের কাজ, নো মোর ফাংশন। আমাদের এই ক্যাম্পাসে তোমরা আসবে, আমার সাথে তো দেখা হবে, কথা হবে, অনেক গল্প হবে। আজকে সময় নাই, সুযোগ নাই। তোমরা আমাদের স্বপ্ন, তোমরা আমাদের আশা। তোমাদেরকে নিয়ে আমরা নতুন করে বাঁধবো বাসা। এইরকম অনেক কবিতা আছে। এই আশা, এই স্বপ্ন বাস্তবে রূপ নেই। আগে দিয়ে একটা মানুষ যদি মানুষ হয়, আর কিছু দরকার নেই, তাহলে তাকে দিয়ে বিশ্ব চালানো সম্ভব। একটি মানুষ হলে বিশ্ব জগৎ চলে। আজকে ডক্টর ইউনূস এক্সাম্পল, ওয়ান অফ দেম ইন বাংলাদেশ, যে বিশ্বের মধ্যে সেরা 3টি পুরস্কার পাইছে 12 জন লোক সারা বিশ্বে। 12 জন লোক বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ 3টি পুরস্কার। আমরা যে 3টি পুরস্কার হিসাব করি, আমেরিকান প্রেসিডেন্সিয়াল একটা অ্যাওয়ার্ড আছে, ওখানে আরো একটা অ্যাওয়ার্ড আছে, তারপর হচ্ছে যে নোবেল। হ্যাঁ, এই 3টি পুরস্কার প্রাপ্ত লোক হচ্ছে সারা বিশ্ব, ওভার দ্য ওয়ার্ল্ড 3 পারসন, তার মধ্যে একজন ডক্টর ইউনূস। সেই ব্যক্তি আমাদের সরকার প্রধান হতে যাচ্ছে। তার কিন্তু অনেক ভিউ আছে, অনেক উদ্দেশ্য আছে, অনেক মহৎ উদ্যোগ আছে, যেগুলো উনি দেশে দিতে চান, করতে চান। আপনারা তো আগামীতে সেগুলো উপহার হিসেবে পাবেন। কিন্তু উনি যেটা চান সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রথম, আমাদের যেটা কাজ, ফাংশন, স্টুডেন্ট ফাংশন
আমরা যেটা এখানে এতক্ষণ আলোচনা করলাম, আরো কথা হবে, তোমরা যে যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, এই দ্বার দিয়ে তোমরা যারা প্রবেশ করলে প্রত্যেককে একটা অভূতপূর্ব সাফল্য নিয়ে এখান থেকে বেরিয়ে কি টার্গেট কিন্তু থাকতে হবে। যার জীবনে লক্ষ্য নাই, যার জীবনে উদ্দেশ্য নাই, তার জীবনেই জীবনে বলে বললো বৃদ্ধা। আমরা সেই বৃদ্ধার জীবন চাবো? অবশ্যই না, কারোর জন্য এটা কাম্য না। তাহলে আমরা ওই কথাটাই ফিরে আসি, পঠন পাঠন লেখা মহামানবের উক্তি, পঠন পাঠন লেখা তিন মিলনে শেখা। এই পঠকে আমরা বললাম লেখা পড়া আর শোনা। আগে আমরা হলো শুনবো, তারপর লিখবো, তারপর সেটা এই হচ্ছে হলো। আর আসলে বিষয়টা হলো যে আমরা বড় অনেকে এখন যে শিক্ষা কারিগুলো বস্তায় বস্তায় সার্টিফিকেট অর্জন করা যাবে, এই বিষয়ে একটা সন্দেহ মনে পড়ে গেল। লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান এছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। তোমার ওই কারিগরি সার্টিফিকেট থেকে লাভ, তুমি লেখাপড়া শিখতো এর মাস্টার্স পাস হয়েছে হাবি যাবি, কিন্তু দেখা গেল ছেলেটা সমাজে একটা কেমন জানে একটা দাদা ছেলে চলে। তোমাকে প্রকাশ করতে গেলে তোমার কিন্তু বিহেভিয়ারটা আগে ভালো করতে হবে, কি ভদ্র মার্জিত একটা সুশীল ভালো বা সেই স্টুডেন্ট সে তার ওই বলে দেবে যে সে কি মানে ওই কথাটা আমি যে ভালো স্টুডেন্ট হতে পারে তাকে সেটা আছে। আজকাল আমরা অনেককেই দেখলাম ভালো টিচার হতে পারে, ভালো দেখা গেলে কথা বলতে পারে না। হ্যাঁ, আমি আমার হাই স্কুলে একজন শিক্ষক পাইছিলাম, কথা বলতে যা অনেক কথা আছে পেটের মধ্যে গেলে গুরু করে বলার সুযোগ আসবে। আমার সবচেয়ে যেটা বড় কথা, হয়তো আমরা তোমাদেরকে সেইভাবে কি বলা চলে যে রিসিভ করতে পারি। আমি আশা রাখবো ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে এবং আমাদের যে পরিচালনা পর্ষদ আছে একটা সুন্দর অবস্থিতিকর সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এবং আমাদের কাঙ্ক্ষিত সবকিছু দিয়ে একটা নবীন বরণ অনুষ্ঠান যেন হয়। কি চাও না? হ্যাঁ, তোমাদের ডিমান্ড হওয়া এবং এটা আমারও ডিমান্ড। আমি তোমাদের মাধ্যমে একজন ঘটক এর সাথে তুলে ঘটক লাগে ঘটক হিসাবে অবস্থা থাকে যে নবীন বরণ অনুষ্ঠানটা হতে হবে কি সেই অনুষ্ঠান, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজনের সামর্থ্য না প্রীতির অর্ঘে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্যটা সমাপ্তি জানালাম। ধন্যবাদ সবাই।